চুয়াডাঙ্গা পৌরসভার ৬টি পাড়ায় ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে পৌর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে ভীমরুল্লাহ স্কুল পাড়া, পশুহাট পাড়া, তালতলা স্কুল পাড়া, মুসলিম পাড়া ও দ্বিতীয় পর্যায়ে ইসলাম পাড়া এবং রেলপাড়া বস্তি আওতায় আসে। কাগজে কলমে বস্তি দেখানো হলেও মূলত এসব এলাকায় রয়েছে পুরানো জনপদ। কেউ উত্তরাধিকারী সূত্রে, কেউ বা জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন, অথচ স্থানীয়দের না জানিয়ে তাদের বাসস্থান বস্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের কাজের মধ্যে ছিল সড়ক ও ফুটপাত নির্মাণ, সোলার প্যানেলযুক্ত সড়ক বাতি ও শৌচাগার। প্রকল্পের মেয়াদ শেষে এসব কাজ নিয়েও বাসিন্দাদের রয়েছে নানা অনিয়মের অভিযোগ। আমি তো জানতাম যে সরকারি জমিকে বস্তি বানায়, এখন এই মুহূর্তে এই প্রজন্মে এসে দেখছি নিজের টাকা দিয়ে কিনে বস্তি হয়ে গিয়েছে। যে সোলারগুলো দিয়েছে মনে করেন সবই বন্ধ, সোলার নষ্ট, একটা সোলার শুধু জ্বলছে। ড্রেনে পানি যায় না, এমন ড্রেন করতে গিয়েছে। প্রত্যেকে 2 কাঠা 3 কাঠা 4 কাঠা 5 কাঠা জমি আছে। বস্তি উন্নয়ন এখানে তো কোনো বস্তি পাড়াই নেই, তো উন্নয়নটা কোথায় হইলো? এই টাকাগুলো কোথায় গেল? পানির ট্যাঙ্কি দিইনি, মোটর দেয়নি, তারপরে যে সোলার লাইট দিয়েছে সেগুলো একটা লাইটও জ্বলে না, অচল লাইট। এগুলো দিয়ে কোনো লাভ আছে? এ নিয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। প্রকল্পের কাজে সাফাই গাইলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই, এখানে অনেক স্বচ্ছভাবে কাজ হয়েছে। এখানে প্রকল্পের প্রতিনিধি ছিলেন, বস্তির প্রতিনিধি ছিলেন, পৌরসভার প্রতিনিধি ছিলেন এবং ওপেনলি এখানে কাজ হয়েছে। পৌরসভার তথ্য মতে 6টি বস্তির উন্নয়ন প্রকল্পে ব্যয় হয় 4 কোটি 32 লাখ টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।